কোনো ইতিবাচক পরিবর্তনের জন্য ৪টি বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1 সেটি হচ্ছে আপনার মাইন্ডসেট। দেখুন আমরা যে কোনো প্ল্যান করি না কেন, যে কোনো সফলতা আমরা আমাদের লাইফে পাওয়ার প্রত্যাশা করি না কেন, তার জন্য প্রথম যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে আপনার মাইন্ডসেটকে বিল্ড করা। কেননা যে কোনো সফলতার 80% হচ্ছে আপনার মাইন্ডসেট। আপনার মাইন্ডসেট কি? মাইন্ডসেট হচ্ছে আপনার ওয়ে অফ থিঙ্কিং। আপনি যেভাবে ঠিক চিন্তা করেন, আপনার বিলিফ, আপনার নিজেকে নিয়ে, আপনার সফলতাকে নিয়ে, আপনার রিলেশনশিপকে নিয়ে, আপনার প্রফেশনকে নিয়ে আপনার বিলিফ সিস্টেম কেমন, আপনার অ্যাটিটিউড কেমন, আপনার বিহেভিয়ার কেমন, বিলিফ কেমন, হ্যাবিটস কেমন, দিস আর অল ইউর মাইন্ডসেট। সো আপনার মাইন্ডসেট যদি স্ট্রং থাকে, মাইন্ডসেট যদি পজিটিভ থাকে, এম্পাওয়ারিং থাকে, দেন ইট উড বি ইজি ফর ইউ টু রিচ টু ইউর গোল। সেকেন্ড যে বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে নলেজ অর স্কিল। দেখুন, আপনি যে বিষয়টি পেতে চাচ্ছেন বা যে বিষয়টি আপনি অর্জন করতে চাচ্ছেন, তার জন্য প্রয়োজনীয় ক্যাপাবিলিটি অথবা স্কিল বা নলেজ কি হওয়া প্রয়োজন, কি শেখা প্রয়োজন, সেটি আপনাকে করতে হবে। তাছাড়া কি হবে, আপনি শুধু মাইন্ডসেট দিয়ে, শুধু পজিটিভ চিন্তা দিয়ে কিছুই হবে না যদি আপনি রাইট স্কিল, রাইট স্ট্র্যাটেজি না শিখেন। তাহলে থার্ড কি লাগবে আপনার? থার্ড হচ্ছে আপনার অ্যাকশন নিতে হবে আপনাকে। আপনি ভালো চিন্তা করছেন, পজিটিভ চিন্তা আছে আপনার, আপনার ভালো দক্ষতাও আছে, আপনার নলেজ আছে, ক্যাপাবিলিটি আছে, স্কিল আছে, বাট ইউ ডোন্ট টেক অ্যাকশন। আপনি লেজি, আপনি প্রোক্রাস্টিনেটর, আপনি বসে থাকেন, ইউ জাস্ট বসে বসে আপনি পজিটিভ চিন্তা করতে থাকেন, দেন অলসো দ্যার ইজ নো রেজাল্ট। তাহলে কি থাকতে হবে? আপনার পজিটিভ চিন্তার পাশাপাশি, আপনার মাইন্ডসেটের পজিটিভ মাইন্ডসেটের পাশাপাশি, আপনার নলেজের পাশাপাশি আপনি প্রপারলি অ্যাকশন নিতে হবে। ইউ হ্যাভ টু বি অ্যাকশন টেকার। ফোর্থ যে বিষয়টা আপনার লাগবে সেটি হচ্ছে along with your action you have to be consistent। আপনাকে কনসিস্টেন্ট হতে হবে, অর্থাৎ যে বিষয়টা আপনি করে যাচ্ছেন আপনাকে সেটি কনসিস্টেন্টলি করে যেতে হবে ফর বেটার আউটকাম। ভালো ফলাফল পাওয়ার জন্য আপনাকে সেটা কনসিস্টেন্টলি করে যেতে হবে। তাছাড়া কি হবে, ধরুন আপনি ভালোভাবে চিন্তা করেছেন যে এখন আপনার মাসল বিল্ড করবেন বা আপনি মেন্টাল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ আপনি অর্জন করবেন, এই জন্য আপনি জিম সাবস্ক্রিপশন নিয়েছেন এবং তার জন্য পর্যাপ্ত আপনি নলেজ গেইন করেছেন কিভাবে করতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে সাবস্ক্রিপশন নিতে হয়, এবং আপনি কিছুদিন গিয়েছেনও বা যাচ্ছেনও, বাট 4-5 দিন গিয়ে আপনি আবার যাওয়া স্টপ করে দিয়েছেন। নাও ইউ আর নট কনসিস্টেন্ট, সো ইউল নট গেট আলটিমেট রেজাল্ট। আপনি প্রত্যাশিত রেজাল্ট পাবেন না, কেননা আপনি কনসিস্টেন্সি মেনটেন করেননি। তো সুতরাং আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝিয়েছি, এভাবে প্রত্যেকটি লক্ষ্য বা প্রত্যেকটি প্রত্যাশা আপনি পূরণ করতে চাইলে আপনাকে অবশ্যই 4টি বিষয় লক্ষ্য রাখতে হবে। সুপ্রিয় শ্রোতা, এই 4টি বিষয় লক্ষ্য রাখার মাধ্যমে অবশ্যই আপনি আপনার যে কোনো কাঙ্ক্ষিত জায়গায় আপনি পৌঁছার ক্ষেত্রে এটি আপনাকে অবশ্যই সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সো এই 4টি বিষয় মেনে চলার চেষ্টা করুন। আপনার ব্যক্তিগত এবং প্রফেশনাল লাইফে এটা আপনাকে খুব চমৎকারভাবে হেল্প করবে।